বৈশ্বিক পরিস্থিতিতে যেখানে তেলের জন্য চলছে হাহাকার, সেখানে কোনো প্রকার তেল বা বিদ্যুৎ খরচ ছাড়াই চলবে প্রাইভেট কার। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে কোনো প্রকার দূষণের সম্ভাবনা না থাকায় পরিবেশ বান্ধব গাড়িটি ইতোমধ্যে সাড়া ফেলেছে। বাহন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মানুষ, আর এই দুশ্চিন্তা মুক্ত করতেই ফারুক হোসেন আবিষ্কার করেছেন তেল বা বিদ্যুৎ ছাড়াই চলবে এমন প্রাইভেট কার। ফারুকের তৈরি প্রাইভেট কারটি মানুষের দৃষ্টি কেড়েছে। ৪ চাকা বিশিষ্ট গাড়িটি যতই চলবে ততই ডায়নামা ও ম্যাগনেট দিয়ে বিদ্যুৎ তৈরি করে চার্জ হবে ব্যাটারিতে, আর তা নিয়েই চলবে গাড়ি। আরামদায়ক, পরিবেশ বান্ধব এবং বিদ্যুৎ বা জ্বালানির প্রয়োজন না হওয়ায় গাড়িটির চাহিদা বাড়বে মনে করেন সবাই। আর এক্ষেত্রে সরকারি সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন সুশীল সমাজ। আর ফারুকের এই আবিষ্কারে গর্বিত এলাকাবাসী। দেশের যেভাবে তেলের একটা হাহাকার পড়ে গেছে, সে জায়গায় এরকম একটা পদ্ধতি চললে সরকার আরো ভালো হবে। আগেও একটা ইজি পাইপ বানাইছিল, এটা সরকার আসার না কারণে এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণে একটা প্রাইভেট এবার সে বানাইছে, আবার মনে করেন তেল বাদে চালাবার জন্য। আজকে ফারুক সাহেবের মতন যদি একটু সহযোগিতা করা হয়, তাহলে আজকে এই প্রাইভেট কারগুলো সাশ্রয় মূল্যে কিনতে পারবে এবং মানুষের উন্নয়নের কাজে ব্যবহার হবে। এটা যাতে বাজারজাতকরণ করা যায়, সরকারের প্রতি আমার আহ্বান রাখবো। তার সহযোগিতা করলে সে আরো নতুন করে, আরো মোটিভাই করে গাড়িটা বাজারজাতকরণ করতে পারবে। গাড়িটি তৈরি করেছেন সাতক্ষীরা সদর উপজেলার লাপসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের শেখ ফারুক হোসেন। গাড়িটি তৈরি করতে খরচ হয়েছে ৩.৫ লক্ষ টাকা। সময় লেগেছে ৩ মাস। তবে প্রাথমিকভাবে নির্মাণের সময় বেশি লাগলেও এখন তা অল্প সময়ে বানানো সম্ভব বলে জানান তিনি। সরকারিভাবে আর্থিক সহায়তা পেলে গাড়িটি বাজারজাত করতে পারবেন বলে জানান গাড়িটি নির্মাতা। এখানে ৬০ ভোল্টের ব্যাটারি আছে, ৬০ ভোল্টের মোটর আছে, আর আমার কিছু প্রযুক্তি আছে। এই প্রযুক্তির মাধ্যমে এইগুলো আমি তৈরি করেছি। বাংলাদেশ সরকার যদি কোনো সহযোগিতা করে তাহলে আরো আগে যেতে পারবো। এই পর্যন্ত ধরেন আমি বহু জিনিস আবিষ্কার করেছি। আমি টাইগার বাইক নাম করে একটা বাইক আবিষ্কার করেছিলাম, সরকারিভাবে কোনো সাড়া আমি পাইনি। তারপরে ধরেন ওইটার এতে আমি এইটা আবার তৈরি করেছি। এই পর্যন্ত ধরেন আমাদের ডিসি অফিস কোনো লোক আমার কাছে এসে জিজ্ঞাসা করেনি যেটা কিভাবে কি করলেন। কোনো সরকারি লোক আমার এখানে আসেনি। যদি সরকার সহযোগিতা করে তাহলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো এবং বাংলাদেশে এইগুলো তেল ছাড়া গাড়ি সমস্ত রোডে এই গাড়ি চলবে। এর আগেও ফারুক ১২ আসন বিশিষ্ট ইজি বাইক নির্মাণ করেছিলেন, যার নাম দেওয়া হয়েছিল টাইগার বাইক। সেটিও তেল এবং বিদ্যুৎ খরচ ছাড়াই চলে। সময় সংবাদ, সাতক্ষীরা।